৩.৫ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইউক্রেন যুদ্ধের আগুন এখনও নেভেনি। সেই যুদ্ধের আগুনে পুড়ে খান খান হওয়ার আশঙ্কায় কাঁপছে গোটা ইউরোপ। এই পরিস্থিতিতে যেন রাশিয়াকে উস্কানি দেওয়ার কাজটা শুরু করল হিটলারের দেশ জার্মানি। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামার প্রস্তুতি নিচ্ছে বার্লিন। ফলে ইউক্রেন সংঘর্ষ গোটা মহাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। সম্প্রতি জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে রাশিয়ার বিরুদ্ধে জার্মানির যুদ্ধ প্রস্তুতির যাবতীয় পরিকল্পনা ফাঁস হয়। বার্লিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় ১,২০০ পাতার গোপন নথি প্রকাশ্যে এনেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটির দাবি, মস্কোর সঙ্গে সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে ৮ লাখ সেনার একটা শক্তিশালী বাহিনী গড়ে তুলছে চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজের সরকার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট নেটোকে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করবে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য রুশ আক্রমণের আতঙ্কে গত ২.৫ বছর ধরে একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরির কাজে হাত লাগিয়েছে জার্মানি। তাদের পরিকল্পনার সাংকেতিক নাম অপারেশন প্ল্যান ডয়েচল্যান্ড। জার্মান ভাষায় জার্মানিকে বলা হয় ডয়েচল্যান্ড। মার্কিন গণমাধ্যমটির দাবি, ২০২৫ সালের শেষে পৌঁছে পরিকল্পনা বাস্তবায়নে গতি এনেছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ। গত কয়েকদিন আগে এই নিয়ে এক্স হ্যান্ডলে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছে বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মান সরকারের দাবি, ইউক্রেন পুরো দখল হয়ে গেলে নেটো তথা পশ্চিম ইউরোপকে নিশানা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ব্যাপারে ইতোমধ্যেই একাধিক গোয়েন্দা রিপোর্ট হাতে এসেছে তাদের। বার্লিনের গুপ্তচরদের ধারণা, ২০২৮ বা ২০২৯ সালের মধ্যে আরও আগ্রাসী হবে রাশিয়া। ওই সময়েই পশ্চিম ইউরোপকে ধ্বংস করার অভিযানে নামবেন পুতিন। আর সে কারণেই আগাম সতর্কবার্তা হিসেবে প্রতিরক্ষামূলক বাহিনী তৈরিতে জোর দিচ্ছে জার্মানি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফাঁস হওয়া নথি অনুযায়ী জার্মানির শক্তিশালী সেনাবাহিনী তৈরির একাধিক উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এর মাধ্যমে দেশের সীমান্তেই রুশ বাহিনীকে আটকে দিতে চাইছে বার্লিন। দ্বিতীয়ত, যুদ্ধ পরিস্থিতিতে সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে যেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, সেই লক্ষ্যেও একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক কথায়, কোনো রকমের আগ্রাসনমূলক মনোভাব না দেখিয়ে লড়াইয়ের যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে চাইছেন জার্মানির নেতা, মন্ত্রী থেকে শুরু করে সেনা কমান্ডাররা। গত শতাব্দীর কোল্ড ওয়ারের সময়ে এই ধরনের সামগ্রিক পদ্ধতি অনুসরণ করেছিল জার্মানি। ওই সময়ে ২ ভাগে বিভক্ত ছিল ইউরোপের এই দেশ। এর পূর্ব দিকের অংশটিকে বলা হতো জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, যার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের। ফলে যখন তখন রুশ আক্রমণের ভয়ে কাঁটা হয়ে থাকত পশ্চিম জার্মানি। ১৯৯০ সালে ফের এক হয়ে যায় ২ জার্মানি। ঠিক তার পরের বছরই পতন হয় সোভিয়েত ইউনিয়নের। ফলে গত ৩.৫ দশকে সম্ভাব্য রুশ আক্রমণের ভয় অনেকটাই কাটিয়ে উঠেছিল ডয়েচল্যান্ড। কিন্তু ২০২২ সালে পুতিনের নির্দেশে মস্কোর বাহিনী ইউক্রেন দখল করতে ঝাঁপিয়ে পড়লে নতুন দিকে বাঁক নেয় ইউরোপের রাজনীতি। এর জেরে আগ্রাসী ক্রেমলিনকে ঠেকাতে তড়িঘড়ি শীতল যুদ্ধের সময়ের কৌশল পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বার্লিন। তবে এর মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জোরালো তৎপরতা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াকে যুদ্ধ থামাতে ট্রাম্প রাজি করিয়ে ফেলেছেন বলেও খবর বেরিয়েছে। যদি সত্যিই যুদ্ধ থামে, তাহলে জার্মানদের সাথে রাশিয়ার বড় সংঘাতের সম্ভাবনা কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।